ফুটবল ইতিহাসে এমন কিছু খেলোয়াড় আছেন যাদের প্রতিটি ম্যাচই নতুন একটি গল্পের জন্ম দেয়। এমন কিছু মুহূর্ত আসে যেগুলো কেবল একটি গোল, একটি জয় কিংবা একটি ট্রফির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সেই মুহূর্তগুলো পরিণত হয় ইতিহাসের অংশে। আর সেই ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি নিঃসন্দেহে লিওনেল আন্দ্রেস মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল জর্ডান। ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা নিশ্চিত করে ফেলেছিল নকআউট পর্ব। তাই স্বাভাবিকভাবেই কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। 2006 বিশ্বকাপে অভিষেকের পর এই প্রথম এত দীর্ঘ সময় বেঞ্চে বসে কোনো বিশ্বকাপ ম্যাচ শুরু করলেন মেসি। মাঠে খেলা চলছিল, কিন্তু স্টেডিয়ামের হাজারো দর্শকের চোখ ছিল বেঞ্চের দিকেই। সবাই অপেক্ষা করছিলেন কখন মাঠে নামবেন ফুটবলের সেই জাদুকর। প্রথমার্ধে অবশ্য মেসিকে ছাড়াই দারুণ খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের 19 মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিক থেকে গোল করেন জিওভানি লো সেলসো। বলটি এমন নিখুঁতভাবে জালে জড়ায় যে জর্ডানের গোলরক্ষকের কিছুই করার ছিল না। গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। বলের দখল, আক্রমণ, পাসিং সবকিছুতেই ছিল তাদের আধিপত্য। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে কোনো ভুল করেননি লাউতারো মার্টিনেজ। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান 2-0 করেন তিনি। ম্যাচের প্রায় 60 মিনিটের মাথায় বেঞ্চ থেকে উঠে দাঁড়ান লিওনেল মেসি। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের 80 মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। দূরত্ব প্রায় 25 মিটার। এই দূরত্ব থেকে মেসির অসংখ্য গোল দেখেছে ফুটবল বিশ্ব। তাই জর্ডানের খেলোয়াড়রাও খুব সতর্ক ছিলেন। রক্ষণ দেয়াল সাজানো হলো, গোলরক্ষক নিজের অবস্থান ঠিক করলেন, কিন্তু সবাই জানতেন বলের পেছনে যদি দাঁড়িয়ে থাকেন লিওনেল মেসি, তাহলে কোনো হিসেবেই নিরাপদ নয়। রেফারির বাঁশি বাজতেই এগিয়ে গেলেন মেসি। বাম পায়ের নিখুঁত স্পর্শে নিচু শটে বল পাঠিয়ে দিলেন জালের কোণে। জর্ডানের গোলরক্ষক শুধু তাকিয়েই রইলেন। মুহূর্তের মধ্যেই উল্লাসে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। এটি ছিল শুধু একটি গোল নয়, এটি ছিল ইতিহাস। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বকাপের প্রায় 100 বছরের ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় এমন রেকর্ড গড়তে পারেননি। এর আগে টানা 6 ম্যাচে গোল করেছিলেন ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেন এবং ব্রাজিলের কিংবদন্তি জর্জিনিও। এতদিন তাদের সঙ্গেই যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি, কিন্তু জর্ডানের বিপক্ষে গোল করে সবাইকে ছাড়িয়ে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ স্থানে উঠে গেলেন তিনি। চলতি বিশ্বকাপে মেসির পারফরমেন্স যেন রূপকথার মতো। প্রথম ম্যাচে দুর্দান্ত হ্যাট্রিক, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল, আর তৃতীয় ম্যাচে বদলে নেমেও গোল। 3 ম্যাচ শেষে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 6। দর্শক, আপনার কি মত? মেসি কি চলতি বিশ্বকাপে আবারও নতুন কোনো রেকর্ড করবেন? আর এই বিশ্বকাপে তিনি মোট কতটি গোল করতে পারবেন? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ফুটবলের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।